হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ড্রিমল্যান্ড একাডেমি রাজু স্যার। আজকে আমি আলোচনা করব ইট নিয়ে, ইউজ অফ ইট। ইটের কী ধরনের ব্যবহার এটা আমি তোমাদেরকে দেখাবো আজকে। দেখো, ইট একটা সেন্টেন্সের সাবজেক্ট হয় সাধারণত। আমরা জানি ইট একটা প্রোনাউন, এবং ইট সাধারণত কী বলে অব্যক্তি, বস্তুবাচক বা প্রাণী এরকম ক্ষেত্রে ব্যবহার হয় প্রোনাউন হিসাবে। যেমন দেখো, ইমার হ্যাজ আ খ্যাট, ইট ইজ ব্ল্যাক। ওকে, এই যে ইট আসছে কার জন্য? খ্যাটের জন্য। ওকে, এখানে আমরা দেখতেছি এখানে ইট আসছে প্রোনাউন হিসেবে, সাবজেক্ট এখানে এই সিরিজের সাবজেক্টের কাজ করতেছে। তো ইট এখানে দেখো, ইমার হ্যাজ আ খ্যাট, ইট ইজ ব্ল্যাক, এটা গেল সাবজেক্ট হিসেবে আসলো, ইট এটা প্রোনাউন হিসেবে আসলো। ওকে, এখানে দেখো এই ইটটাকে আমরা প্রিপারেটরি ইট বলি সাধারণত। দেখো এই সেন্টেন্সে দেখো, ইট ইজ রেইনিং নাও, ইট ইজ রেইনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে। এই দেখো, এই সেন্টেন্সে কিন্তু প্রপার কোনো সাবজেক্ট নাই, এখানে ইটটা আসছে কি এই সেন্টেন্সের সাবজেক্ট হয়ে আসছে। ওকে, এইখানে মনে রাখতে হবে এই ইটটার কোনো ইট নিজস্ব কোনো অর্থ নাই। দেখো এখানে ইটের অর্থ আছে ইট ইজ ব্ল্যাক, কিন্তু এখানে ইটের অর্থ নাই। ইটস রেইনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে। এখানে ইটের কোনো অর্থ যেহেতু নাই, এবং এটা কি করতেছে এই সেন্টেন্সটাকে রেইন ভার্ব যে সেন্টেন্সটা হবে সেইটাকে টেন্স বলো অথবা সেন্টেন্সের ফর্মুলা তৈরি করার জন্য ইটে হেল্প করছে। এটাকে বলে সাধারণত প্রিপারেটরি ইট। তাহলে এই যে এখানে কি আসতেছে, এভাবে ইট ব্যবহার হতে পারে, এখানে সরাসরি সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। আরেকটা দেখো যে ইটস, এটাকে আমরা বলো পসেসিভ কেস অথবা পসেসিভ প্রোনাউন। যেমন দেখো, আই হ্যাভ এ ডগ, ইটস কালার ইজ ব্রাউন। এই যে ডগ, এই ডগের জন্য কি আসছে? ইটস। এই ইটস মানে হচ্ছে ইহার বা এটা, এটার অথবা এর, তার অথবা ইহার, এমনটা হবে। ওকে, তাহলে এইখানে আছে, তাহলে ইট সাবজেক্ট হিসেবে সরাসরি, আবার ইট সাবজেক্ট হিসেবে হবে, যেটাকে আমরা বলবো প্রিপারেটরি ইট। আবার একটা ইটস হচ্ছে এটা পসেসিভ কেস অথবা পসেসিভ প্রোনাউন, কিন্তু ইটস। আর একটা ইটসের ব্যবস্থা এমন আমরা দেখতে পাবো, দেখো ইটস রেইনিং টুডে। ওকে, ইটস এইখানে দেখো ইটস রেইনিং টুডে, এইখানে কিন্তু দেখো এখানে হচ্ছে ই প্লাস এস, ইট ইজ রেইনিং টুডে। ওকে, যেহেতু এখানে কন্টিনিউয়াস টেন্স তৈরি হচ্ছে এবং টুডে আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে এখানে আমরা কি ধরে নেব? ইট ইজ। এই ইটস এর মধ্যে কি আছে? ইট ইজ। আবার এখানে দেখো, ইটস বিন রেইন সিন্স ইয়েস্টারডে, এখানে কিন্তু আছে কি? এখানে আছে তোমাদের ই প্লাস হ্যাজ। ব্যাপারটা দেখো, একটা জিনিস তোমাদের বুঝতে হবে যে একই রকম দেখতে, এখানে আমি ধরলাম ইজ, আবার এখানে আমি ধরবো হ্যাজ। কেন ধরবো এই বিষয়টা আমি তোমাদের একটু বলে দিই। সেটা হচ্ছে কি, দেখো আমাদের খেয়াল করতে হবে যে এইখানে ইটস, আমরা ইট ইজ কেন নিলাম? যেহেতু টুডে আছে, এটা কন্টিনিউয়াস করছে, তাহলে মেইন ভার্ব হচ্ছে রেইন, রেইনের সাথে আইএনজি আসছে, যার জন্য এখানে আমরা কি ইজ ধরতেছি। আমাদের সেন্টেন্সটা আমাদেরকে বলে দেবো আমি এখানে এস ধরবো নাকি হ্যাজ ধরবো, এইটা হচ্ছে আমার বিষয়। তো আমরা খেয়াল করবো, যদি এখানে আমরা যেমন এখানে দেখো আমাদের কি করতে হবে, বিন ট্রেনিং, এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু বিন আছে এবং ভার্বের সাথে আইএনজি আছে, তো এখানে আমরা কি ধরবো? এখানে আমরা ধরবো ইট হ্যাজ। তাহলে আমরা একটু খেয়াল করে নেই, একই রকম দেখতে এখানে আমাদের হচ্ছে ইট ইজ, আবার এখানে একই রকম দেখতে ইটস, এখানে আমরা বলবো ইট হ্যাজ। এই বিষয়টা আমরা খেয়াল করব। আই হোপ ইট নিয়ে যে কনফিউশনগুলো, ইটের যে ব্যবহারগুলো আছে, এইগুলো তোমাদের কনফিউশনটা দূর হয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট।